হাদির যে হত্যাকাণ্ডের যে ঘটনাটা সেটা আমরা দেখেছি। আমরা এটা কিন্তু একটা খুব নর্মালাইজ করার একটা রেটরিক তখন ছিল। আপনাদের মনে থাকবার কথা, হাদিকে যখন গুলি করা হলো, আমরা তখন সেই সময় শুনলাম কেউ একজন বললেন যে মানে একদম খুব দায়িত্বশীল নির্বাচন কমিশনের একজন দায়িত্বশীল, তিনি বলছিলেন যে হ্যাঁ, তফসিল ঘোষণার পরে এরকম একটু একটু হয়, মানে এরকম তো ঘটনা ঘটেই, সিইসি বলেছিল। দেখেন, হত্যাকাণ্ডকে বা এই সহিংসতাকে আমরা কিভাবে নর্মালাইজ করেছি। একটা মানুষ গুলিবিদ্ধ হলো, সেই মানুষটাকে হত্যা করা হলো, সেটাকে আমরা নর্মালাইজ করেছি। সুতরাং সহিংসতার ঘটনা, নির্বাচনকালীন সহিংসতার ঘটনা বা পলিটিক্যাল এই স্ফিয়ারে এই সহিংসতাকে কিন্তু আমরা নর্মালাইজ করে ফেলেছি। এই জায়গা থেকে প্রথমে আমাদের বের হতে হবে। রিজভী ভাই বললেন যে এই ওসমান হাদির ঘটনা, এখানে আমাদের কি করার আছে? এটা তো ইন্টারন্যাশনাল একটা ব্যাপার, ক্রস বর্ডার একটা অসুবিধা। এখানে আমাদের কি করার আছে? করার আছে তো। আপনারা 5 মাস ধরে এই যে বলছিলেন যে 5 মাসের সরকার আর কি করতে পারবে, আপনারা ওসমান হাদির বিচারটুকু নিশ্চিত করতেন। এই বিচারের কথা তো সেই বলে গেছে যে আমার প্রোটোকল লাগবে না, আমার নিরাপত্তা লাগবে না, আমার গাড়ি লাগবে না, কিছু লাগবে না, শুধু আমি যদি না থাকি আমার বিচারটা নিশ্চিত করেন। এমন একজন মানুষ যে বেঁচে থাকতেই বলে গেছে এবং সন্দেহ প্রকাশ করে গেছে যে বাংলাদেশে সে যদি গুলিবিদ্ধ হয়, তাকে যদি হত্যা করা হয়, সেই বিচারটা আসলে নিশ্চিত হওয়ার যে শঙ্কাটা, সেই শঙ্কাটা সে নিজেই প্রকাশ করে গেছে বেঁচে থাকতে। এটা খুবই বিরল এবং আমরা এখন পর্যন্ত সেই দায়টা নিয়ে বসে আছি এবং সরকারের পক্ষ থেকে বলছে এটা তো একটা এমন একটা ঘটনা, এটা তো আমাদের নির্বাচনকালীন না বা পলিটিক্যাল না, এটা আমার দেশের ঘটনা না। এটা খুবই দুঃখজনক। যখন রুহুল কবির রিজভী সাহেবের মতো এরকম একজন বর্ষিয়ান রাজনৈতিক নেতা এই ধরনের মন্তব্য করে, আমি বসে বসে শুনছিলাম, এটা খুবই দুঃখজনক।